আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি জেনারেলি কোনো সেলিব্রিটি বা খুব নামি কেউ অ্যাক্টর এই ধরনের মানুষদের ইন্টারভিউ করেন, আমি এদের মধ্যে কেউ নই। তাহলে আমার ইন্টারভিউ নেওয়ার কথা কেন ভেবেছেন? এক সেকেন্ড, তুমি বাড়ির বউ না? হ্যাঁ, তুমি এগুলো কেন করছো? বাড়ির বউ হয়ে এগুলো কেউ করে বলো তো? কোনো কাজই ছোট হয় না দে বলি না। আর এই মানসিকতাই আমাকে এই বাড়ি থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি বানাবে। আমি কেন এই ডাফারের সঙ্গে কথা বলছি? ধুর, আমি যাই। আমি আঞ্জের ইন্টারভিউ মিস করতে একেবারেই পারবো না, আমাকে যেতে হবে। কুসুম ম্যাডাম, ও হলো ঋতুশ্রী, আর আজকে বড় ম্যাডামের ইন্টারভিউটা ওই নেবে। আর ঋতু, কুসুম ম্যাডাম আর ঈশান স্যার তোমাকে ঠিক যা যা বলবে তুমি কিন্তু তাই তাই করো। হ্যাঁ, ডেফিনেটলি আমাকে মিস্টার ঈশান টকব্যাকে বাকিটা বলে দেবেন। এটা তো ঋতুশ্রী, এত ফেমাস একজন রিপোর্টার বাড়ির কাজের মেয়ের সাথে কি কথা বলছে? শুনুন, আমি একটা কথা বলে দিই, তাই বলি না ম্যাডাম যেন কিচ্ছু জানতে না পারেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। উনি টের পেলে আগে থেকে দেবীমাকে সবটা জানিয়ে দেবেন। ম্যাডাম, এই ইয়ারপিসটা আপনাকে লাগিয়ে দিই? আসুন আসুন। কিন্তু এখানে উঁকি মেরে কাকে দেখছি? এই ছোট ব্যাগে কি হলো? আস্তি পুরো ফেলবেন তো? কি এটা কি আমি ঠিক দেখছি? কাকিমণি বাগান পরিষ্কার করছে। ছোট ম্যাডাম আমাদের প্ল্যানে কিছুটা শুনতে পেয়ে গিয়েছিল, তাই দিদি বলে দিয়েছে বাগানে ওনারই ইন্টারভিউ হবে, তাই ছোট ম্যাডাম নিজেই প্রস্তুতি নিচ্ছে। হ্যালো ম্যাম, আমি ঋতুশ্রী। আজকের আপনার ইন্টারভিউটা আমিই নেব। আসুন, আপনি এখানে বসুন। মাইকটা দিয়ে দাও। এই নিন ম্যাম। দেবীমাকে টিভিতে দেখা যাচ্ছে। আচ্ছা ঈশান স্যার, আপনি এখানে কেন? আপনার তো বাড়িতে থাকা উচিত। আজকে আমাদের সব এখান থেকেই ম্যানেজ করতে হবে। এখান থেকেই ম্যানেজ করবে? কিভাবে ম্যানেজ করবে? শঙ্কর কাকা, এটা হচ্ছে ইয়ারপিস। এই সেম ইয়ারপিসটা যে ইন্টারভিউ নিচ্ছে তার কাছে আছে। এটা দিয়ে আজকে সব ইন্টারভিউটা ম্যানেজ করবে। ও বুঝেছি, তুমি এখানে বসে যা যা বলবে ওই মেয়েটা তাই তাই করবে, তাই তো? একদমই তাই কাকা। আমি আর জাদুকর মিলে কয়েকটা প্রশ্ন ঠিক করেছি। মাকে এমন প্রশ্ন করতে হবে যাতে মা ভাইদার সম্বন্ধে কথা বলতে বাধ্য হয়। আর আমি জানি মা ভাইদার সম্বন্ধে কথা বললে বা ভাইদার সামনে এসে বসলে ওদের মধ্যে দূরত্বটা মুছে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়নি। আজকে আমার জীবনের প্রথম ইন্টারভিউ, এত বড় একটা পজিশন। ঠাকুর দেখো যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায় গো। এই 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 শোনো 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 শোনো। হ্যাঁ ম্যাডাম। এই শিগগিরি দুটো জলের গ্লাস এনে রাখো। দেখানে দিয়েছি ম্যাডাম। সব কটা ফাঁকিবাজ। এই যদি আজকে দিদির ইন্টারভিউ হতো সবাই এখানে ঘোরাঘুরি করতো, স্পেশালি আমার বর সিদ্ধার্থ। সে তো দিদির ইন্টারভিউ হলে একদম চারপাশে মাছির মতো ভনভন ভনভন করতে থাকে। আজকে আমার এত বড় একটা ইন্টারভিউ, কেউ আমাকে একটা উইশ করলো না, একটা অল দ্য বেস্ট পর্যন্ত বললো না। না বললে না বলবে, কি আছে, আমার কিছু যায় আসে না। সবাই তখন আয়ুষের ঘরে ব্যস্ত, ওর দুঃখ ভাগ করে নিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। করুক গে যাক, একবার শুধু আমি আমার পাওয়ারে আসি, আমার ইন্টারভিউটা জাস্ট দিই, তারপরে সবাই আমার সামনে মাথা নত করে থাকবে। ভগবান তুমি দেখো আজ যেন সব ঠিকভাবে হয়। হ্যাঁ হ্যালো, আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে জাস্ট মাথা নাড়ান।
ডান। এবার আপনি ইন্টারভিউটা শুরু করুন। ম্যাম শুরু করি প্লিজ। রোল ক্যামেরা রোলিং। অ্যাকশন। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যার ইন্টারভিউ নিতে চলেছি আলাদা করে তার ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই। হাজার হাজার মানুষের জীবনে তিনি একজন ইন্সপিরেশন। একটা কুঁড়ে ঘর থেকে কিভাবে রাজপ্রাসাদ বানাতে হয় সেই মন্ত্র তার জানা। চলুন আজকে কথা বলে নিই none other than the business tycoon মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। ম্যাডাম, ইন্টারভিউ শুরু করার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি আপনার শো দেখেছি। আপনি জেনারেলি কোনো সেলিব্রিটি বা খুব নামী কেউ অ্যাক্টর এই ধরনের মানুষদের ইন্টারভিউ করেন। আমি এদের মধ্যে কেউ নই। তাহলে আমার ইন্টারভিউ নেওয়ার কথা কেন ভেবেছেন? এটা কি আদৌ আপনি ভেবেছেন নাকি কেউ চালনা করেছে আপনাকে? দেবীমা সবটা বুঝে ফেলবেন না তো? এই ভয়টাই পাচ্ছিলাম ইন্দ্রাণী সব ধরে না ফেলে। কি হলো বলুন? কেউ কি আপনাকে বলেছে? আমি জানি আমি দুঃসাহসের পরিচয় দিয়েছি। দেবীমাকে না জানিয়ে আমি ওনাকে ডেকে ঠিক করিনি, কিন্তু আমি তো শুধু চাই আর ছোট সাহেব আর দেবীমা একে অপরের সাথে কথা বলুক, তাহলেই ওনাদের মাঝের দূরত্ব মুছে যাবে। গাঙ্গুলি বাড়ির সর্বে সর্বা হতে গেলে দিদির মতো সবকিছু অ্যাডপ্ট একদম বাজে। ওমা কুসুম তো বলে এতক্ষণ ইন্টারভিউ চলে আসবে, এখনো তো তার দেখাই পেলাম না। আশ্চর্য, আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, ইন্টারভিউ এর কোনো পাত্তা নেই। এদিকে আমি গরমের মধ্যে বসে আছি মাথা থেকে পা অব্দি রেডি হয়ে, কোনো মানে হয়? ঈশান বাবা, কর্তামার চোখে ফাঁকি দেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। কর্তামা যদি ধরে ফেলে যে ইন্টারভিউটা তোমাদের প্ল্যান, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। তাহলে কি দেবীমা ইন্টারভিউ থেকে উঠে যাবে? না না ঈশান বাবা, তুমি কিছু একটা করো। এই পুরো সিচুয়েশনটা আমাকেই ম্যানেজ করতে হবে। হ্যালো, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। মাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না।